আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হলাম, সফট চকলেট কেকের রেসিপি। রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটি। এখানে আমি একটি প্লেটে 2 পিস কেটে দেখিয়ে দিয়েছি। দেখুন খুবই সফট হয়, খেতে অসম্ভব মজার হয়। বাচ্চারা খুবই পছন্দ করবে এবং বড়রাও পছন্দ করবে খেতে। চলুন তাহলে দেখতে থাকুন। এখানে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। দেখুন রুম টেম্পারেচারে রাখা এবং মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এরপর হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটিকে ভালোভাবে মেল্ট করে নিয়েছি। দেখুন ভালোভাবে মেল্ট করতে হবে বা ফেটিয়ে নিতে হবে। এখানে আমি আধা কাপ পরিমাণ দিয়ে দিয়েছি সয়াবিন তেল বা সাদা তেল দিয়ে আমি আবার ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে এটিকে ফেটিয়ে নিচ্ছি বা মেল্ট করে নিচ্ছি। ভালোভাবে ফেটাতে হবে। একটু স্বাদটা একটু বাড়ার জন্য আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আপনারা এটা স্কিপ করতে পারেন। এখানে হাফ কাপের চেয়ে একটু কম আমি এখানে দিয়ে দিয়েছি ডানো মিল্ক পাউডার এবং ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে আবার আমি এটিকে ফেটিয়ে নিলাম। অন্য পাশে গিয়ে আমি একটি বাটির মধ্যে 1 কাপের চেয়ে একটু বেশি 1.5 কাপ বলা যায় আমি দিয়ে দিলাম ময়দা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বেকিং পাউডার এবং 1 চিমটি পরিমাণ দিয়ে দিব এখানে বেকিং সোডা। আপনারা চাইলে এটিকে এবং সব শুকনো উপকরণগুলো আমি এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটি 1.5 পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি সাদা ময়দা একটু ছিটিয়ে দিলাম, কারণ কেকটি যেন নিচে না লেগে যায় সেই জন্যই এই ব্যবস্থাটা আমি নিয়েছি এবং আমি আগেও এটি পরীক্ষিত হয়েছি, সেই জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো নিচে কাগজও দিতে পারবেন। এরপর আমি কোকো পাউডার দিয়ে দিলাম সেই শুকনো উপকরণগুলোর সাথে, যেটি আমি মিশিয়ে রেখেছিলাম। এরপর আমি এখানে আস্তে আস্তে করে অল্প অল্প করেই দিব, 2 ভাগেই দিব দিয়ে আমি একটু আলতো আলতো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে মিশিয়ে নিতে হবে আলতো করে করে। হ্যান্ড উইক্সটা আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে সেই মিশ্রণটি, কেকের মিশ্রণটি এভাবে মেশাতে হবে। আর যদি আমি জোরে জোরে নাড়াচাড়া করতে থাকি এটি ভালো হবে না, তৈরিতে একটু ব্যাঘাত ঘটবে। আর এখন আমি চকলেট সিরাপ দিয়ে দিলাম। দেখুন চকলেট সিরাপ আমি আমার ইচ্ছে হয়েছে দিয়েছি, আপনারা এটা স্কিপ করতে পারেন বা বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। একটি টেস্ট বাড়িয়ে দিবে চকলেট কেকের। এরপর আমি এই মোল্ডটিতে আমি নিয়ে নিলাম ব্যাটারটি। দেখুন পাতলা ব্যাটারটি নিয়ে নিয়েছি। এভাবে নিয়ে নেওয়ার পরে আমি এটিকে ট্যাপ করে দেব, বাবলস থাকলে যেন বেরিয়ে যায় তার জন্যই একটি পাতিলে আমি আগে থেকেই হিট করে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো নিয়ে নেওয়ার পরে আমি এটিকে 45 মিনিট বেক করেছি। দেখুন 45 মিনিট পরে কেকটি আমি ঢাকনা উল্টিয়ে দেখছি একদম পুরোপুরি হয়ে গেছে। মাশাআল্লাহ দেখুন কতটা ফুলকো হয়েছে কেকটি। খুব সহজে আমি বাসায় বানিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো এভাবে বানিয়ে নিতে পারবেন, তাতে মানে খেতেও ভালো লাগবে। এরপর ঠান্ডা হওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। 45 মিনিট পর ছুরি দিয়ে আমি চারপাশ থেকে একটু উঠিয়ে নিয়েছি। উঠিয়ে এভাবে আমি একটি প্লেটে নিয়ে নিলাম। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে একটি পরিবেশন করতে পারবেন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কেকটি। এটি হচ্ছে 1.5 পাউন্ডের একটি কেক। এই দেখুন আমি পিস করে নিয়েছি, খুবই সফট হয়েছে। ভিডিওতে দেখানোর জন্য আমি এটি গরম গরম পিস করে নিয়েছি। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।